স্মার্ট স্টাডি বাংলা চ্যানেলে আজকে তোমাদের সাথে সময় দূরত্বের কিছু খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক শেয়ার করব। আর সামনেই যেহেতু আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভ্যাকান্সি বেরোনোর একটা বিশাল বড় সুযোগ রয়েছে, তাই জন্য আমাদের কি করতে হবে, আগে থাকতেই বাড়ি থেকে সেইভাবেই প্র্যাকটিস করে রাখতে হবে। পুরো ফুল প্রিপারেশানটাকে একদম দুর্দান্ত করে রাখতে হবে, যাতে আমরা পরীক্ষার খাতায় গেলেই আমরা আমাদের পুরো ভালোভাবে ভালো সুন্দরভাবে পরীক্ষাটা দিয়ে আসতে পারি। ঠিক আছে, তো চলো সময় দূরত্বের প্রথম অঙ্কটা কী বলেছে আজকে দেখি। দুই বন্ধু এ ও বি যথাক্রমে 25 কিমি পার ঘন্টা এবং 40 কিমি পার ঘন্টা গতিবেগে 100 কিমি দূরত্ব অতিক্রম করে। দুই বন্ধু দেখো, দুই বন্ধু এ ও বি যথাক্রমে 25 কিমি পার ঘন্টা এবং 40 কিমি পার ঘন্টা গতিবেগে 100 কিমি দূরত্ব অতিক্রম করে। একই সময়ে শুরু করলে তাদের গৃহীত সময়ের মধ্যে পার্থক্য। তাহলে এই যে এদের সময়ের মধ্যে পার্থক্য মানে হচ্ছে এদের বিয়োগফলটা আমাদেরকে জানতে চেয়েছে। তাহলে একের দাগের অঙ্কটা আমরা কিভাবে করব? প্রথমত কথা, এ যাচ্ছে 25 কিমি পার ঘন্টা গতিবেগে আর বি যাচ্ছে 40 কিমি পার ঘন্টা গতিবেগে। দুজনেই কিন্তু 100 কিমি দূরত্ব অতিক্রম করছে। ডিস্ট্যান্স বাই এখানে স্পিড আমাদের প্রথমেরটা হচ্ছে 25 আর দ্বিতীয়টা হচ্ছে 40। তাহলে এইটা আমাদেরকে জানতে চেয়েছে, এই দুটো বিয়োগ করে দেবো। বিয়োগ করলে যেটা বেরোবে সেটাই হচ্ছে আমাদের পার্থক্য। তাহলে সেক্ষেত্রে আগে কী করবো, 100কে 25 দিয়ে ভাগ করলে 4 বেরোয়, 4 ঘন্টা। আর এটা কাটাকুটি করো, 2 5 10। তাহলে এটার কত আসছে, 2.5। এই যে এর যে বিয়োগফলটাই আমাদেরকে জানতে চেয়েছে। দেখো কোয়েশ্চেনে কি বলেছে, যে একই সময়ে শুরু করলে তাদের গৃহীত সময়ের মধ্যে পার্থক্য কত। তাদের গৃহীত সময়ের মধ্যে পার্থক্য কত, তাহলে আমরা এটা বার করে ফেলি। তাহলে আমাদের অ্যান্সারটা আসবে 1 ঘন্টা 1.5। এই যে অ্যান্সার দেখো অপশান 3তে রয়েছে এত ঘন্টা। ঠিক আছে, তো 1.5টাকে আমরা কি করতে পারি, 1 ঘন্টা 1.5, এই মাইনাসটা, এটা 4 ঘন্টা, এটা 2.5 ঘন্টা, এটা থেকে বাদ দিলে কত হবে, 1.5 ঘন্টা। ঠিক আছে, চলো পরের অঙ্কটা দেখা যাক কি বলেছে। একটি গাড়ি 25 ঘন্টায় একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। একটি গাড়ি 25 কিমি একটি গাড়ি 25 ঘন্টায় একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। কত ঘন্টায়, টাইমটা কত বলে দিয়েছে, 25 ঘন্টায়। যদি এটি এর গতিবেগের 1/5 কমিয়ে দেওয়া হয়, 1/5 কী করছে, কমিয়ে দিচ্ছে, 1/5 কমিয়ে দেওয়া হয়, তবে 1/5 কমিয়ে দেওয়া হয় তবে গাড়িটি একই সময়ে 200 কিমি দূরত্ব অতিক্রম করে। কত কিমি, ডিস্ট্যান্সটা কত বলে দিয়েছে, 200 কিমি ডিস্ট্যান্স বলে দিয়েছে। সেক্ষেত্রে কত কিমি ডিস্ট্যান্স বলেছে, 200 কিমি ডিস্ট্যান্স বলেছে। গাড়ির গতিবেগ কত, গাড়ির গতিবেগ আমাদেরকে জানতে চেয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কটা করব, খুব সহজভাবে। প্রথমত কথা, গাড়ির গতিবেগ আমরা জানিনি, সেক্ষেত্রে আমরা কি ধরবো, গাড়ির গতিবেগটা আমরা এক্স ধরে নিতে পারি। গাড়ির গতিবেগ আমরা কত ধরবো, এক্স ধরে নেবো। তাহলে আমি এখানে এক্স ধরে নিতে পারি। কেন এখানে এক্স বসালাম, এখানে দেখো লাইনটায় কি বলেছে, যদি এটি এর গতিবেগের 1/5 কমিয়ে দিত, তাহলে গতিবেগ আমরা জানিনি তাই এক্স ধরেছি। আর 1/5 কমিয়ে দিত মানে তাহলে এটা বিয়োগ করলে আমরা কত আসবে, 5x। এটা গুণ হয় সর্বদা, মাইনাস সাইন আছে তাই -1 বসালাম আর 5, তাহলে 4x/5। এই 4x/5 আমরা পেয়ে গেছি। তাহলে এটা আমাদের কি হলো, এটা হচ্ছে আমাদের স্পিড ইন্টু টাইম হয় সর্বদা, স্পিড ইন্টু টাইম হয়। তাহলে 4x/5, এখানে টাইমটা আমি বসিয়ে দিলাম 25 ইকুয়াল টু এখানে, তাহলে কী হবে, এখানে কি বলেছে, গাড়িটির গতিবেগ কত, তাহলে 200 কিমিতে আমাকে বলেই দিয়েছে। আর 25x বসাচ্ছি, কারণ এই যে এটা হচ্ছে টাইম আর এটা হচ্ছে স্পিড ইন্টু টাইম -200। কেন বসালাম, স্পিড ইন্টু টাইম করব, আর এই ডিস্ট্যান্সটা মাইনাস করে দিলে আমি কি পাবো, গাড়িটির গতিবেগ পেয়ে যাব, গাড়িটির গতিবেগ পাবো। তাহলে এখানে কাটাকুটি করো, 5 5 25, তাহলে 4 5 20x সমান 25x -200। তাহলে এটা এদিকে চলে আসলে কি হয়ে যাবে,
25x, এখানে প্লাস আছে, এদিকে আসলে মাইনাস 20x সমান 200, তাহলে কী হবে 5x ইকুয়াল টু 200 বাই, পরের লাইনটা একেবারে এটাই করে দিচ্ছি, এটা কেটে দাও, তাহলে 5 4 20 মানে 40 হচ্ছে আমাদের স্পিড। কত স্পিড? আমাদের অ্যান্সার হচ্ছে 40। 40 কোথায় রয়েছে দেখো, 40 কিমি পার ঘন্টা হচ্ছে আমাদের অ্যান্সার। 40 কিমি পার ঘন্টা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অঙ্কটা আমরা কিভাবে করলাম? একটি গাড়ি 25 ঘন্টায় একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, 25 ঘন্টায় নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে। যদি এটির গতিবেগ 1/5 কমিয়ে দিত, গতিবেগ আমরা জানি না তাই জন্য এক্স ধরেছিলাম, এক্স ধরে গতিবেগ কত বেরোলো 4x/5, এটা হচ্ছে গতিবেগ বেরোলো। গতিবেগের সময় সবসময় টাইম স্পিড ইন্টু টাইম বা গুণ হয়, স্পিড ইন্টু টাইম গুণ করে আমরা কি পাবো? ডিস্ট্যান্স পাবো। তাহলে ডিস্ট্যান্স আমাদের কি বলেছে? তবে গাড়িটি একই সময়ে 200 কিমি কম দূরত্ব অতিক্রম করে, কম দূরত্ব অতিক্রম করে বলেই আমরা মাইনাস করেছি, 200 কিমি কম দূরত্ব অতিক্রম করে, সেই তাই জন্য আমরা এখানে কি করেছি, আমাদের এই যে স্পিড ইন্টু টাইম দিয়ে 200 কিমি মাইনাস করে দিয়েছি। ব্যাস, অঙ্কটা দেখো সলিউশন বেরিয়ে গেল। 20x ইকুয়াল টু 25x মাইনাস 200, 25x মাইনাস 20x সমান 200, আর এখান থেকে 5 বেরোলো, তাহলে 5/200 করলে, 200/5 করলে কত অ্যান্সার আসবে? 40। তো চলো পরের দাগের অঙ্কটা দেখা যাক কি বলেছে। 3-এর দাগের অঙ্কটা কি বলেছে? 3-এর দাগের অঙ্কটা বলেছে একটি গাড়ি 45 কিমি পার ঘন্টা গতিবেগে ছুটছে মানে কি? তার স্পিড হচ্ছে, 3-এর দাগের অঙ্কটা দেখো, তার স্পিড হচ্ছে 45 কিমি পার ঘন্টা হচ্ছে তার স্পিড। বেলা 10:40 থেকে দুপুর 1টা পর্যন্ত গাড়ির ভ্রমণের দূরত্ব কত? বেলা 1:40 থেকে কি বলেছে? বেলা 10:40 থেকে দুপুর 1টা পর্যন্ত ভ্রমণের দূরত্ব কত? আচ্ছা, এখানে কি বলেছে? বেলা 10:40 থেকে, তাহলে বেলা 10:40 থেকে 1টা পর্যন্ত গাড়ির ভ্রমণের দূরত্ব কত? তাহলে এখানে 1টা PM পর্যন্ত কত আসছে? এখানে আসছে কত মিনিট? 20 মিনিট, আর 20 মিনিট এর সাথে করলে কত হবে? 11, 11টা থেকে 12টা, 12টা 1টা, 11টা থেকে 12টা 1টা, তাহলে 2 ঘন্টা, তাহলে 2 ঘন্টা 20 মিনিট, তাহলে 2 ঘন্টা 20 মিনিট আমার আসছে, 2 ঘন্টা 20 মিনিট। অথচ আমরা এটাকে কিভাবে করতে পারি? 20 মিনিটের জন্য নিচে 60 বসিয়ে দেবো, তাহলে 2 ঘন্টা প্লাস 20/60, তাহলে এটা 1, এটা 3, তাহলে এটাকে আমরা ভেঙে নেবো, 2 ঘন্টা 1/3 মানে 3 দুগুণে 6, 7/3, 7/3, তাহলে এই 7/3 তো আমরা পেলাম, আর এখানে অঙ্কে কি বলে, এটা কি টাইম পেলাম, আর অঙ্কে কি বলে দিয়েছে? 45 কিমি পার ঘন্টা। দেখো 45 কিমি পার ঘন্টা গতিবেগে ছুটছে, তাহলে স্পিড আমরা পেয়ে গেছি 45 কিমি। স্পিডের সাথে টাইম সবসময় গুণ করে দিলে কত হয়? 3 15 45, 15 সাথে কত হবে? 105 হচ্ছে স্পিড, SPEED, স্পিড। তাহলে আমরা অঙ্কের অ্যান্সারটা পেলাম, কি পেলাম? গাড়ির ভ্রমণের দূরত্ব কত? দূরত্ব কত? 105 কিমি। দূরত্ব কত? 105 কিমি। ঠিক আছে, গাড়ির গতিবেগ 105 কিমি দূরত্ব। তো চলো পরের দাগের অঙ্কটা দেখা যাক। 4-এর দাগের অঙ্কটা কি বলেছে? 4-এর দাগের অঙ্কটা বলেছে দুটি স্থান P এবং Q'র মধ্যে দূরত্ব 900 কিমি। দুটি স্থান, একদম কেটে কেটে আমরা অঙ্কগুলো করব। দুটি স্থান P এবং Q'র মধ্যে যে ডিস্ট্যান্সটা, দূরত্ব কত? 900 কিমি। 900 কিমি। P থেকে একটি এক্সপ্রেস ট্রেন সকাল 8টায় 90 কিমি পার ঘন্টা বেগে যাত্রা শুরু করে। তাহলে এটা হচ্ছে আমার দূরত্ব, এটা ডিস্ট্যান্স, আর স্পিড কত? 90 কিমি পার ঘন্টা বেগে মানে কি? স্পিড, তাহলে 90, তাহলে আমি এখানে পেয়ে গেলাম 10 ঘন্টা, 10 ঘন্টা সময় পেয়েছি। 0 0 কেটে দাও, 9 10 90, তাহলে 10 ঘন্টা সময় লাগছে। এবার কি বলেছে? একটি এক্সপ্রেস ট্রেন সকাল 8টায়, সে কী করছে? সকাল 8টায় 90 কিমি পার ঘন্টা বেগে যাত্রা শুরু করে। পথে ট্রেনটি 1 ঘন্টা 30 মিনিটের জন্য দাঁড়ায়। 1 ঘন্টা 30 মিনিটের জন্য কী করছে? পথে সে দাঁড়াচ্ছে। 1 ঘন্টা 30 মিনিটের জন্য দাঁড়ালে তাহলে সকাল 8টা, আবার সে কী করছে? পথে এদিকে আছে 10 ঘন্টা, 10 ঘন্টা
আর এখানে সকাল 8টায় বেরোচ্ছে, 1 ঘন্টা 30 মিনিটের জন্য সে দাঁড়াচ্ছে। তাহলে কি হয়ে যাবে, 10 ঘন্টা প্লাস 8টা, তাহলে কত ঘন্টা, 18 ঘন্টা। 18 ঘন্টা আবার 1 ঘন্টা 30 মিনিট দাঁড়াচ্ছে, তাহলে কত ঘন্টা, 19 ঘন্টা 30 মিনিট। 30 মিনিট। তাহলে কি বলেছে এখানে, কটার সময় এটি কিউতে পৌঁছাবে, কিউতে কটার সময় পৌঁছাবে, এখান থেকে আমি 12টা মাইনাস করে দেবো। মাইনাস করলে কত, 7টা 30, সন্ধ্যাবেলা, সন্ধ্যাতে সে দাঁড়াবে। কি বলেছে এখানে, কটার সময় এটি কিউতে গিয়ে পৌঁছাবে। এটা তো যাচ্ছে, ট্রেনটা যাচ্ছে, ট্রেনটা গিয়ে কটার সময় পৌঁছাবে, 7:30টার সময়। কেন, প্রথমত কথা 900 কিমি, 900 কিমির দূরত্ব, এই টোটাল ডিস্ট্যান্সটা কত, 900 কিমি। আর তার স্পিড কত ছিল, 90 কিমি। স্পিড কত ছিল দেখো, 90 কিমি। সকাল 8টায় 90 কিমি ঘন্টা বেগে যাত্রা শুরু করে। তাহলে 90 কিমি যাত্রা শুরু করলে তাহলে টোটাল তার টাইমটা কত লাগছিল, 10 ঘন্টা টাইমটা লাগছিল। আর তার সাথে কী করেছে, সকাল 8টায় 90 কিমি যাত্রা শুরু করে, তাই জন্য 10-এর সাথে কী করেছি আমরা, 8 যোগ করে দিয়েছি। 10-এর সাথে কী করেছি আমরা, 8 যোগ করেছি। 10-এর সাথে 8 যোগ করলে কী হবে, 18 ঘন্টা। আর এখানে কি বলেছে, পথে ট্রেনটি 1 ঘন্টা 30 মিনিটের জন্য দাঁড়িয়েছিল। তাহলে এই সময়টাও তো লেগেছিল, তাহলে 18-র সাথে 1 ঘন্টা 30 মিনিট দাঁড়িয়েছিল, তাই জন্য কী করলাম, যোগ করে দিলে 19 ঘন্টা 30 মিনিট দাঁড়াচ্ছে। তাহলে 19 ঘন্টা 30 মিনিট মানেই আমার 7:30 বা 12 মাইনাস করে দিলে 7:30 সন্ধ্যাবেলা। ঠিক আছে, তো চলো 5-এর দাগের অঙ্কটা দেখা যাক কি বলেছে। 5-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখা যাক। দুই ব্যক্তি এ ও বি দুটি ভিন্ন স্থান থেকে একে অপরের দিকে যাত্রা শুরু করে। এ আর বি দুটি ভিন্ন স্থান থেকে একে অপরের দিকে কী করছে, যাত্রা শুরু করছে। তাদের গতিবেগের অনুপাত হচ্ছে 5:7। গতিবেগের অনুপাত কত হচ্ছে, 5:7। এবার কি বলেছে, গতিবেগের অনুপাত 5:7 হলে তাদের দেখা হওয়ার সময় পর্যন্ত এ ও বি দ্বারা অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে যেহেতু এটা হচ্ছে স্পিড আর ডিস্টেন্স মানেই তো 5:7ই তো আসবে। যেহেতু তাদের উভয়ের জন্য দেখা হওয়ার সময় একই কারণে গতিবেগের সময়ের সমানুপাতিক, তাই জন্য কী হবে, 5:7ই অ্যান্সার হবে। তো চলো পরের দাগের অঙ্কটা দেখা যাক। খুব ভালো একটা অঙ্ক 6-এর দাগের অঙ্কটা। 6-এর দাগের অঙ্কটা কী বলেছে, একটি রাইফেল থেকে ছোঁড়া একটি বুলেটের গড় গতিবেগ 2520, গড় গতিবেগ 2520। তাহলে সেক্ষেত্রে আমাকে কি বলেছে এবার, এটি 0.2 সেকেন্ড, এটা হচ্ছে স্পিড আর টাইম হচ্ছে 0.2। তাহলে কি বলেছে, 0.2 সেকেন্ড পর লক্ষ্যভেদ করলে লক্ষ্যটি রাইফেল থেকে কত দূরে অবস্থিত। একটি রাইফেল থেকে ছোড়া একটি বুলেটের গড় গতিবেগ 2520 কিমি পার ঘন্টা। এটি 0.2 সেকেন্ড পর লক্ষ্যভেদ করলে লক্ষ্যটি রাইফেল থেকে কত দূরে অবস্থিত। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি করব, আগে মিটার পার সেকেন্ডে নিয়ে চলে যাব, যেহেতু এটা কিমিতে রয়েছে, এটা কিমি পার ঘন্টাতে রয়েছে, তাই জন্য এটা কি করব, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে চলে যাব। 2520/5/18। আর এখানে কি করব, টাইমটা, স্পিড ইন্টু টাইম, আমরা সকলেই জানি স্পিড ইন্টু টাইম করলেই আমরা ডিস্টেন্স পেয়ে যাব। ডিস্টেন্স বার করতে হলে স্পিড ইন্টু টাইম করতে হয়। এটা হচ্ছে আমাদের স্পিড আর টাইমটা হচ্ছে 0.2। আর পয়েন্টের জন্য নিচে 10 বসালাম। আর এই যে 5/18 কেন দিয়েছি, এই যে 2520 কিমিটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। তো সেক্ষেত্রে কাটাকুটি করে ফেলি আমরা। 2 5 10, 5 5 কেটে গেল। 18 দিয়ে 2520কে ভাগ করলে কত আসবে, 140 মিটার। কাটাকুটিটা তোমরা করে নেবে, 140 মিটার। তাহলে অ্যান্সারটা আমাদের কত আসছে, 140 মিটার। অপশান 3তে রয়েছে, দেখো অপশান 3। খুব ভালো একটা অঙ্ক। এটাকে কিভাবে করলাম দেখে নাও। এখানে বুলেটের গড় গতিবেগ 2520 কিমি, এটা হচ্ছে স্পিড আর টাইম হচ্ছে 0.2। আর এই যে কিমি পার ঘন্টাটাকে শুধু জাস্ট 5/18 করে দিয়েছি, কারণ মিটার পার সেকেন্ডে নিয়ে যাব বলে। তো সময় দূরত্বের আজকের এই 6টা অঙ্ক তোমাদের সাথে শেয়ার করলাম। কোনো অঙ্ক যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে। আর সামনেই যেহেতু হিউজ পরিমাণে ভ্যাকান্সি বার হতে চলেছে, তাই জন্য আমাদেরকে খুব তাড়াতাড়ি ভালোভাবে প্রিপারেশান রেডি করে রাখতে হবে।